ওয়েস্ট সিকিমের একটি জনপ্রিয় শৈলশহর হলো পেলিং, যা 2050 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে এলে তোমরা পাহাড়ি ঝর্ণা, মনেস্ট্রি, স্কাইওয়াক ও কাঞ্চনজঙ্ঘার মন মুগ্ধ করা রূপ দেখতে পাবে। পেলিং গ্যাংটক থেকে 135 কিলোমিটার, শিলিগুড়ি থেকে 121 কিলোমিটার দূরে অবস্থিত। চলো তোমরা আমার সঙ্গে দেখো এই ভিডিওয়ে পেলিংয়ের সমস্ত ট্যুরিস্ট স্পট। হাই, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। আজকে পেলিংয়ের টুরিস্ট স্পট ভিজিট করব এবং তোমাদের দেখাবো। এই ভিডিওয়ে তোমরা পেলিংয়ের সমস্ত টুরিস্ট স্পট দেখতে পাবে, কিভাবে যাবে। এখন দাঁড়িয়ে আছি হোটেলের সামনে, এবার যাব গাড়ির কাছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো। গাড়ি চলে এসছে, গাড়িতে চাপছি। এবার আমরা প্রথমে যাব খেচিপেড়ি লেক, যেটা এই মিডিল পেলিং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। ছোট ছোট গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আমরা লেকের দিকে। খুব সুন্দর সাজানো গোছানো গ্রামগুলো দেখো। আমরা চলে এলাম খেচিপেড়ি লেক। দেখো খেচিপেড়ি লেকের সামনে থেকে পাহাড়ের ভিউ। পেলিং সিটি থেকে এই খেচিপেড়ি লেক আসতে সময় লাগলো 1 ঘন্টার মতো। ওয়েলকাম টু খেচিপেড়ি লেক। এখানে রয়েছে ছোট ছোট একটা রেস্টুরেন্ট, তোমরা এখানে ব্রেকফাস্ট করতে পারো এবং পুজোর সামগ্রীর দোকান দিতে পারো। যাচ্ছে এবার লেকের দিকে। দেখো সামনে একটা মনে হচ্ছে মনেস্ট্রি রয়েছে। তার এখানে একটা রয়েছে ছোট্ট লেক, ফিশ ফিডিং জোন, যেখানে রয়েছে প্রচুর বড় বড় মাছ। আমরা খাবার কিনেছি মাছকে দেবো বলে। দেখো খাবার দিচ্ছে, দেখো। আমরা হেঁটে যাচ্ছি লেকের দিকে। 5 থেকে 7 মিনিট লাগবে বলছে লেকের কাছে যেতে। চলো, এই হচ্ছে লেক যাওয়ার রাস্তা। দেখো লেকে যাওয়ার রাস্তা গাছের পাতা পড়ে ভর্তি হয়ে যায়, তাই এখানকার কর্তৃপক্ষ রাস্তা এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। গুড মর্নিং। এখানে বোর্ড দিয়ে লেখা আছে যেন বাঘ কেউ ডিস্টার্ব করবে না। এই দেখো লেকের ফার্স্ট ভিউ। এই রাস্তাটা যাচ্ছে খেচিপেড়ি লেক ভিউ পয়েন্টের দিকে। ট্রেক করে উপর উঠতে হবে, যেখান থেকে তোমরা খেচিপেড়ি লেকের সুন্দর ভিউ দেখতে পাবে। সামনে দেখছো খেচিপেড়ি লেক। এই লেককে সিকিমবাসী তারা দেবী হিসেবে পুজো করে এবং এই লেকেতে নাবা নিষেধ। লেকে যদি কেউ নাবে সে মারা যায়। খুব মজা করছে সিকিমে এসে। দেখো ছোট মন্দির মতো রয়েছে এবং এই লেকটাকে সিকিমবাসী পবিত্র হিসেবে মানে। দেখো এখানে লেখা আছে হোলি ওয়াটার। এটা অ্যাকচুয়ালি হোলি প্লেস, মানে পবিত্র স্থান, এবং এই জলটা পবিত্র জল হিসেবে ব্যবহার করে। একদম দেখো কাছ থেকে লেক। খেচিপেড়ি লেক দেখা হয়ে গেল, এবার যাব আমরা পরের গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। চলো সঙ্গে থাকো। খেচিপেড়ি লেক থেকে কাঞ্চনজঙ্ঘা ফলসের দূরত্ব 12 কিলোমিটার, সময় লাগবে আধ ঘন্টার মতো।
চলে এসেছি আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। সামনে দেখছি অনেকগুলো দোকান রয়েছে যেখানে তোমরা ম্যাগি, চা, বিস্কুট পেয়ে যাবে। ওয়াটারফলসে ওঠার আগেই বাঁদিকে হচ্ছে জিপ লাইনিং, তোমরা এখানে জিপ লাইনিং করতে পারো। আর এই কাঞ্চনজঙ্ঘা ফলসের এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা। 50টা সিঁড়ি অতিক্রম করার পর তোমরা দেখতে পাবে বিশাল ঝর্ণা, যেটা 50 ফুট পাহাড়ের ওপর থেকে নিচে পড়ছে। তোমরা দেখো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এবার আমাদের পরবর্তী গন্তব্য অরেঞ্জ গার্ডেন, যেটা কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত, বা পেলিং সিটি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগে 30 মিনিট মতো। চলে এসেছি আমরা অরেঞ্জ গার্ডেন। চলো তোমাদের দেখাবো কমলালেবুর বাগান। আমরা এখন যাচ্ছি গার্ডেনের ভেতর দিয়ে। দুপাশে দেখছো তোমরা, এগুলো সবই কমলালেবুর গাছ। এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। এর ভেতরে হোমস্টে আছে, অরেঞ্জ ভ্যালি হোমস্টে। তোমরা এখানে এসে থাকতে পারো। এ দেখছো গাছে ছোট ছোট লেবু হয়েছে। খুব সুন্দর জায়গা, অবশ্যই পেলিং এলে আসবে, ভালো লাগবে। অরেঞ্জ গার্ডেনের ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে রিম্বি নদী, খরস্রোতা পাহাড়ি রিম্বি নদী। চলো তোমাদের দেখাবো রিম্বি নদীর ভিউ পয়েন্ট। এই হচ্ছে রিম্বি নদী। তিন সর বসে পড় হঠাৎ বৃষ্টি এসে যাওয়ার জন্য দেখো সবাই নদীর পাশ থেকে উঠে পড়েছে। তাদের ছাতা আছে, তারা রয়েছে এখনো। এখানে রয়েছে রংরূপ ক্যাম্পেনিং সাইট। এই দেখো এখানে রয়েছে। তোমরা এখানে ক্যাম্প সাইটে এসে মিলে ধারে তোমরা রাত্রিবাস করতে পারো। এই নদীর পাশেই ছোট ছোট স্টলে বিক্রি হচ্ছে লোকাল ওয়াইন, অরেঞ্জের জুস। তোমরা কিনে খেতে পারো। অরেঞ্জ জুস হচ্ছে 50 টাকা বোতল, আর লোকাল ওয়াইন হচ্ছে 100 টাকা বোতল। তোমরা কিনে খেতে পারো। আমরাও কিনে খেয়েছিলাম অরেঞ্জ জুস, খুব ভালো। অরেঞ্জ গার্ডেন দেখে আমরা এবার রাস্তায় দেখে নেব রিম্বি ওয়াটারফলস, যেটা এই রাস্তার মধ্যেই পড়বে। পেলিংয়ের সমস্ত ট্যুরিস্ট স্পট একটা ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটা 3টে পার্টে তোমাদের দেখাবো। রিম্বি ওয়াটারফলস
এই পর্বের শেষ পয়েন্ট। এই ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হবে পরের পর্বে। টাটা।